হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। এখন সকাল 7টা বাজে। মানে এখন আমার এই যে ওয়েদারও খুব খারাপ, বৃষ্টি বৃষ্টি ভাব করে রেখেছে। আর এদিকে আমার ছেলে ঘুমাচ্ছে, তো ওকে স্কুল পাঠাতে হবে, রেডি করতে হবে। তার জন্য ওর বাবা ওকে ডাকছে, উঠছেই না ঘুমের থেকে। খুব মানে ওকে ওঠাতে খুবই দিকদারি হয়। সকালবেলা উঠতে চায় না ঘুম থেকে, রোজই ওর এরকমই শুয়ে থাকে, চোখে ঘুম থাকে, উঠতেই চায় না সকালবেলা। তো উঠতে তো হবে, স্কুল আছে, স্কুল যাবে। 8টা 20-এ স্কুলে জন্য বের হয়ে যেতে হয়। স্কুল 8টা 45-এ স্কুল স্টার্ট হয়ে যায়। তো ওকে ব্রাশ দিচ্ছি, ব্রাশ করবে না, বসে আছে। তার এদিকে ওর বাবা বলছে ব্রাশটা দিয়ে দাও হাতে, ব্রাশ করবে, কিন্তু ও তো নিচ্ছে না ব্রাশটা। তারপর ওকে নিচে বলছি যে চলো, এই যে এখনও ব্রাশ করবে, বাইরে যাচ্ছে, এই ব্রাশটা দিয়ে দিলাম, এখন ব্রাশ করবে। ব্রাশ করে করে আমাকে জিজ্ঞাসা করছে স্কুল খোলা। রোজই এটা ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করবে, মাম্মি স্কুল খোলা নাকি। এখন ওই যে ও ব্রাশ করে হাঁটছে এদিকে এদিকে। তার এখন মুখ ধুবে, আমাকে বলছে মুখ ধুয়ে দিতে, ওকে ধুয়ে দিতে। দুধ আর বিস্কুট দিয়ে দিলাম খেতে, দুধ বিস্কুট খাবে, খেয়ে তারপর রেডি করিয়ে দেবো। এদিকে ওর অভির বাবা ওর পেন ঠিক করে দিচ্ছে, রোজ শার্ট প্যান্ট নোংরা করে। এই টিফিন কি দিব ভাবছি, তো বন ছিল, বন দিয়ে দিলাম, গরম করে জেলি লাগিয়ে দিব বনে। তো ছুটি হতেও 3টা বাজে, তো কিছু একটা ভারী খাওয়া না দিলেও হয় না, কেন খাওয়ারটা সেরকম সকালে খেয়ে যায় না ভালো করে কিছু। তো এই জন্য জেলি লাগিয়ে দিলাম। এদিকে টিফিনটা বন্ধ করেই দিয়েছিলাম, বন দিয়ে। তো ওর বাবা বললো একটু বুন্দিয়া দিয়ে দিতে, তো দিয়ে দিলাম। এখন টিফিন ব্যাগে ঢুকিয়ে দিলাম টিফিন। ওর জন্য একটু ভাত বানিয়েছি, গরম ভাত, আলু সিদ্ধ দিয়ে বাটার দিয়ে খাইয়ে দেব, খেতে চায় না। এদিকে আমার শাশুড়ি কয়েকবার বলছে চা দিতে। সকাল টাইমটাতে খুবই হুলস্থুল থাকে। চা, মাকে চা দিচ্ছি, চা দিয়ে তারপর অভিকে ভাত খাইয়ে দেব। চাটা দিয়ে দিচ্ছি মাকে, নিয়ে যাচ্ছে মার জন্য চা। এদিকে এদিকে অভিকে ডাকছি চা, ভাতটা খাইয়ে দিই। ও ভাত খাবে নাই বলছিল, তবু রাত্রেও ভালো করে ভাত খায়নি। তো এখন ওকে ভাতটা দিয়ে দিলাম, মুখে দিচ্ছি, ও ভাত খাবে না। তো 2 গ্লাস যদিও খায় তো পেটে থাকবে, তাই একটু খাইয়ে দিচ্ছি ভাতটা। ভাত খাবে না করছে। সারাটা দিন যায়, স্কুলে থাকে। এদিকে ওয়েদারও অনেক খারাপ করেছে, আর এতই ঠান্ডা আজকে কয়েকদিন ধরে, বৃষ্টিও নেমে গেল, খুবই বৃষ্টি পড়ছে। এদিকে ছেলেকে রেডি করিয়েছি স্কুল যাওয়ার জন্য। তো এখন এটা বৃষ্টির জন্য কেমনি নিয়ে যাবে এটাই ভাবছি, এত বৃষ্টি। অভিকে এদিকে বৃষ্টিতে ভিজে ভিজে যদি ভিজে যায় তো দিকদার, এই জন্য রেনকোট পরিয়ে দিয়েছি। রেনকোট পরে ওর বাবার সাথে যাবে। তো দোকানের সামনে গাড়ি আছে, আমাদের গাড়িটা নিয়ে যাবে গাড়িতে। তো এখানে রেল রাস্তার গেট, তো তো ওই গেট লাগিয়ে রাখে, তার জন্য গাড়ি বাড়িতে রাখা হয় না, দোকানের সামনে থেকে ওকে নিয়ে যায়। অবি স্কুল যাওয়ার পর আমরা চা খাচ্ছি। চা খাওয়ার পরে তো দুপুরের অনেক কাজ থাকে। ও যাওয়ার পরে আমি একটু বসি, 10-15 মিনিট বসি। তা এর জন্য একটু বসে চাটা খাই, কথা টথা বলি, তারপর তো কাজ আছে। ওই আজকে সব করে দুপুরের রান্না, এই মেনু রান্না করেছি। এই মাছের ঝোল, ছোটো মাছ, বড়িয়ালি মাছ, আলু বেগুন দিয়ে বানিয়েছি। এদিকে লাউ পাতা বাটা করেছি, আর এদিকে ডাল বানিয়েছি। আজকে এটাই আমাদের খাওয়া।
যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করে দিবেন। আর এই যে আমার ছেলেও এসে পড়েছে। সারাদিন আমি যা যা করি ওটাই আপনাদেরকে দেখায়, কিছু ভুল হয়ে যেতে পারে, তার জন্য মানে কিছু মনে করবেন না, কত নতুন করে বানাচ্ছি ব্লগ, তাই কিছু ভুল হয়েও যেতে পারে। আর যে আমার ছেলে এসে পড়েছে, আজকে এখানেই শেষ করব, বেশি আজকে দেখালাম না। ছেলে এখন ড্রেস ট্রেস খুলবে, তারপর ওকে হাত পা ধুয়ে ভাতটা খাইয়ে দেবো, তারপর তো আবার মিসের ঘর আছে, মিসের ঘরে যাব। এই যে আমার ছেলে নিজে টাই খুলছে, এখন আপনাদেরকে বাই বাই দিয়ে দিবে।